উনি আপনাকে একটু নেগেটিভ কথা বলেছিল। তা আমি বলেছিলাম যে লোক বাপকে অপমান করে সেই ছেলে কিন্তু কিন্তু সম্মান পায় না। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীদপুর থেকে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন জামাল ভাই। জামাল ভাই আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভাই। তো আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটা আপনি নিলেন ফাইনালি? হ্যাঁ ভাই। তো কিভাবে নিচ্ছেন বা কতটুকু? ভাই এই জমিটা আমি মামুন ভাইয়ের সাথে কথা হয়েছিল যে এই জমি, মামুন ভাই বলতে আমাদের মামুন মাদুর ভাই। মামুন মাদুর ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল যে আমি এই জায়গাটা আমি ভেঙে পরিষ্কার করে নিব। এটা এই এলাকার নিয়ম হলো যে আপনি 2 বছর হলো আপনার এই জমিটা আপনার আমরা পরিষ্কারের হয়তো খরচটা দিলে হয়তো 2 বছর আমরা এখানে চাষবাস করব। বছরের হিসাবে আমাদেরকে হয়তো 20 বছর একটা এগ্রিমেন্ট করে দেবে, যা হয়তো যেটা আলোচনা সাপেক্ষে কথাবার্তা হবে। তাই আপনি তো আবার আজকে আমাকে বললেন যে জামান ভাই আপনি এই স্ট্যাম্পটা আপনি ওই 2 বছর পরে যা না করে, 2 বছর তো আমার সেটা আমি চাষবাস করার জন্য আমি ভেঙে দেওয়ার জন্য করে খেতে পারবো, কিন্তু 2 বছর আগে আপনার এটা এগ্রিমেন্টটা আপনি করলেন, এটা আপনি আমাকে আজকে বলেছেন। আচ্ছা, বিষয়টা বলি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা সবাই দূরের মানুষ, হ্যাঁ, তো এখন আমি কাউকে অবিশ্বাস করছি না, না মানে ওনাদের কাউকে অবিশ্বাস করছি না। বিষয় হচ্ছে যে যেহেতু আপনি জায়গাটা নিবেন, হ্যাঁ, আর 2 বছর পরে চুক্তিপত্র করার চেয়ে এখন করলে আপনি নিরাপদ, কারণ আপনি এখানে একটা অবকাঠামো করবেন বা কিছুতে একটা প্ল্যানিং আছে। হ্যাঁ অবশ্যই। তো সেটা করার আগে যদি আপনি একটু লিখিত করে নেন যে চুক্তিটা কার্যকর শুরু হবে 2 বছর পরে, এটা চুক্তিতেই লেখা থাকবে। টাকা পয়সা যেটা লেনদেন হবে সেটাও লেখা থাকবে, কিন্তু আপনি প্রথম 2 বছর এটা আমরা এটা ভাঙার খরচ দিয়ে আমরা এই 2 বছর আমরা এটা চাষবাস করতে পারবো। আচ্ছা, এখানে জমি আছে মোট কয় বিঘা? এখানে তো আমি মান ভাই বলেছিল যে প্রথমে 27 বিঘা, তারপরে বললো যে 54 বিঘা, এখন তো প্রায় 200 বিঘার মতন এরিয়া দেখাইতেছে। তো বলেছে যে আপনি যেহেতু 200-300 বিঘা হাসান ভাইয়ের ভিডিওতে করেছিলেন, তো ভাই এখানেই আপনার 200-300 বিঘা জমি হবে, আপনাকে আর অন্য কোথাও করা লাগবে না। তো যে পরিমাণ ভাই বলেছে তার থেকে বেশি মনে ভেঙে দিয়েছে, মানে 50-এর উপরে আছে এখন। হ্যাঁ হ্যাঁ, বেশি আছে। তো আমার মনে হয় যে এখন এই পর্যন্ত থাকুক, এই 50 বিঘায় আগে দেখেন কি হয় বা কিভাবে আগানো যায়, আর কি পরিকল্পনা করছেন যেহেতু এখন ভাঙা হয়ে গেছে। হ্যাঁ ভাই, এখানে অবশ্য সামনে তো আর আমরা বেশি দিন হয়তো এখানে সময়টা পাবো না, এর মধ্যে হয়তো বন্যা মৌসুমটা চলে আসবে। তো এখন আমরা অবশ্য তো এই অবস্থাতেই একটা চাষ করে আমরা হয়তো মিষ্টি কুমড়া হয়তো লাগানোর সিদ্ধান্ত নিয়েছি, বা হয়তো আমাদের সাথে আমার রাজশাহীর এক ভাই আছে, উনি কৃষিকাজ প্রায় 20-25 বছর ধরে উনি এই কাজের পরেই আছে। তো ওই ভাই কাজ এসে সমস্ত মাটি চেষ্টেমেশ করছে যে কী করা যায়। তারপরে হয়তো দেখা গেলো যে আমাদের সিদ্ধান্তই আছে যে আমরা মিষ্টি কুমড়া করবো, করলা করবো, এরকম সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে আসছি। আচ্ছা, এটা তো গেলো সাময়িক পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি? দীর্ঘমেয়াদী অবশ্য আমার একটু ফার্মিং টাইপের একটা চিন্তা ভাবনা আছে। আমার হয়তো ওই আপনার হাঁস মুরগি তো থাকবেই, গারল টারল থাকবে, হয়তো 2-4 টাকার হয়তো গরুও রাখবো, হয়তো বড় কিছু করবো এর কথা আমি বলতেছি না, তবে আমি চেষ্টা করবো একটু ভালো কিছু করার। যেমন ধরেন যে আমার গারলগুলি মাত্র 1.5 মাসে দেখছেন কত বড় হয়েছে। হ্যাঁ, অনেক বড় হয়েছে, এবং মাশাআল্লাহ আজকে একটা নিউজ পেলাম, একটা খুশি সংবাদ, যে এই আমার মাধ্যমে আমি দর্শকদেরকে বলতে চাই যে হাসান ভাইয়ের গারলগুলো আজকে সেল হলো। হয়তো দামটা আমি বলতে চাচ্ছি না, তবে যাই হোক হাসান ভাইয়ের কিছুটা হয়তো প্রফিট হয়েছে। আচ্ছা, কিছুটা হবে, কারণ আমাদের পরিশ্রমও ছিল। আর এই যে গারলগুলো দেখেন না, এই গারল কিন্তু আমি কিন্তু একটি দানাদার খাবারও খাওয়াই না। না না, এটা তো আমার দেখাই, এটা তো আমি এখানে থেকেই তো আছি। হয়তো আমি মাঝে সাঝে হয়তো রাজশাহী যাই, হয়তো 2-4 দিন 5 দিন থেকে আসছি, তাছাড়া তো এখানে শুরু থেকেই। সো আমাদের যে জায়গাগুলো আপনি নিলেন এখন, এই যে প্রায় 50 বিঘা বা তার উপরে, এই জায়গাগুলো আপনি সুন্দর করে মানে ফার্মিং টাইপের চিন্তা করেন। পাশাপাশি যদি যেহেতু আপনার এটা নদীর কাছে, মানে পালেরচর বাজারের কাছাকাছি, যোগাযোগ ব্যবস্থা আপনার আরো বেশি ভালো হবে। যেমন ফার্মি মুরগি নাকি প্রচুর আগাছা খায়, তো মুরগি উঠতে পারে। ফার্মি মুরগির পরে আমার একটু অভিজ্ঞতা আছে। আমার বাসাতে আমার একটা টিনশেড বাসা ছিল, ওই বাসাতে আমি 100 মুরগি এমনি পালার জন্য রেখেছিলাম। প্রতিদিন প্রায় 70-80টা করে ডিম দিত 100 মুরগিতে। এটা আমি একবারে পরীক্ষিত, এবং এটা শুরু থেকে আপনার ভাবি এদের পুরো পরিচর্যা করেছে, ওই কোনো রকম তার সমস্যা হতো না 100 মুরগিতে। এবং এটার ডিমটা খেতে খুবই সুস্বাদ, এবং দেশি মুরগির ডিমের মতন এটাই। এবং আপনার এটার ডিমের রেটটাও কিন্তু আপনার ভালো পাওয়া যায়। আমি যখন রাজশাহীতে ডিমটা বেচতাম, এমনি 15 টাকা করে আমি বেচতাম সেই সময়। আপনার আমাদের ওখানে দেখা গেল যে আপনার এমনি ডিম হয়তো ফার্মের ডিম কিনা 7-8 টাকা করে বিক্রি হতো, ওটা কিন্তু ভালো দামে সেল হতো। এখন এখানে কি রেট এটা আমি জানি না। না, এখানেও রেট হবে, নাহলে ঢাকা যাবে, সমস্যা নাই তো। কিন্তু আপনার ডিমটা ঠিক একবারে দেশি মুরগির মতন ডিম, ফার্মে মুরগি। আমি 100 মুরগি আমি পালন করেছিলাম। আচ্ছা, এখান থেকে আমরা ঢাকা পাঠাবো, সমস্যা নাই। আমরা কিন্তু পরিকল্পনা করছি অলরেডি, কিন্তু আমাদের এহসান ভাই কিন্তু মুরগির বাচ্চা নিয়ে আসছে। হ্যাঁ, আমি ভিডিওতে দেখছেন, আরো ভিডিও বাকি আছে। সে কিন্তু একটা কি আছে যেন চায়না কি যেন একটা মুরগির মতো আছে,
কালো করে হয় যে ওটাকে তিতির বলে মনে হয়, ওই টাইপের একটা কিন্তু নিয়ে আসছে সে, বুঝছেন? এগুলো ভিডিওতে দেখাবো। তো বেসিক্যালি এই যে ফার্মি মুরগি বলেন বা এই যে আরেকটা আছে না টাইগার মুরগি, ওগুলা কি কারেন্ট লাগে না? আপনার প্রথমের দিকে একটু বোর্ডিং করার জন্য লাগে, কিন্তু পরবর্তীতে আর কারেন্ট না ছাড়া হলো তাহলে একটু বড় কিনলেই হলো। আমি কিনেছিলাম হলো আপনার 2.5 মাসের, আমি 270 টাকার পার পিস কিনেছিলাম, আমি ছোট কিনেছিলাম না। তো 2 মাস বা 2.5 মাসের বয়সের কিনলে বাচ্চা ডিম দেয় কবে? ওটা হলো আপনার আমি আর 2 মাস পুষেছিলাম, আপনার 4 মাস 10-15 দিনের মধ্যে ডিম চলে এসেছিল। আমি মাত্র 2 মাস ওটাকে পালন করেছি, আর ওটাতে আপনার আমি প্রায় 10 মাস মতন আমি ডিম প্রতিদিন প্রায় 80টা করে ডিম পাতাম। তো ধনী হয়ে যাবো আমরা। না, এটা আমার পরীক্ষিত, এটা আমি নিজে করেছি। এটা আপনি আমার থেকে যদি আপনার ভাবির সাথে যদি কখনো আলাপ করেন, না আমরা মুরগি নিয়ে আসবো তো ভাই। কথা হচ্ছে আসলে আমরা তো চাষাবাদ যা কিছু করলাম, অনেকেই অনেকভাবে বলে, আমি সবাইকে বলি যে এই যে 3 মাস 6 মাসের দিয়ে আমাদেরকে বিচার করলে হবে না, কারণ আমাদের অনেক ভুলভ্রান্তি থাকবে, নতুন অভিজ্ঞতা, নতুন জায়গা, নতুন পরিবেশ। এই যে দেখেন জায়গা জমিতে ঢুকতে গেলে কত রকম ঝামেলা পোহাইতে হয়, সেগুলো আমরা তো সবকিছু বলতেও পারি না, কিন্তু অনেক কিছু সহ্য করেই কিন্তু আমাদের এগোতে হচ্ছে। এখন দূর থেকে ভিডিও দেখে যদি কেউ মনে করে যে বিশাল লস করে ফেলছি, সেটা না, একটা জায়গায় দাঁড়াইতে গেলে কিন্তু সময় লাগে, এরকম তো হবে। তো এটা কোনো বিষয় না। আপনি যেভাবে চিন্তা করছেন ফার্মি মুরগি আমরা উঠাবো, আপনি উঠান, আমাদের এসএন ভাই উঠাবে, তারপরে গারলও উঠান, আর 2 নম্বর হচ্ছে টাইগার মুরগি যদি ভালো করতে পারেন সেটাও উঠান, আর হাঁস। আপনি চিন্তা করেন এই যে আমাদের যে জায়গা, আমরা যদি মনে করেন বর্ষার শুরুতে যদি মোটামুটি মানে 2000 হাঁস উঠাইতে পারি, তাহলে পুরো শীতের ভিতরে। ভাই আমি হাসলে আর একটু কথা বলি, আমি লক্ষ্মীপুর থেকে আপনার ভিডিওর মাধ্যমে আমাকে এক ভাই, আমার নাম্বারটা আপনি কিছুদিন দিয়ে রাখছিলেন, তো আমি বিভিন্ন মানুষজনের সাথে আমার পরিচয় হয়ে যায়। তো লক্ষ্মীপুর থেকে এক ভাই আমার এই কাজের জন্য এখানে আসছিল, আসে উনি বলতেছে যে আপনার একটা হাঁস প্রতি 18 টাকা করে খরচ পড়বে। তা আমি বলছি যে ওই আমেরিকার প্রেসিডেন্টও একটা হাঁসকে যদি 18 টাকা করে খাওয়াইতে হয়, তাহলে সে কিন্তু লালন পালন করতে পারবে না। আপনার 2000 যদি হাঁস থাকে আর প্রতিদিন যদি একটা হাঁস 18 টাকা করে খাই, তাহলে আপনার 36,000 টাকা। ভাই আমি প্রতিদিন 36,000 টাকা করে খরচ করে 2000 হাঁসকে খাওয়াইতে পারবো না। ভাই আমি ওই প্রজেক্টটা স্থগিত করে দিয়েছিলাম, নাতে আমি এই আরো 1-1.5 মাস আগে কিন্তু আমি হাঁসের করেছিলাম। ওই টাইমে করলে আপনার খরচটা এরকমই হবে, আমরা বলছি কোনটা, আমি যেটা ভাবছি না ভাই, এটা ওই লোকটা আমাকে একটু ফেক বলেছিল। পরবর্তীতে আমি যখন আপনার একটা বাচ্চার থেকে 18 টাকা খরচ হওয়ার কথা না, আমি এটা আপনাকে, উনি আমার সাথে যে প্রতারণা করেছে, আমি ভিডিওর মাধ্যমে এটা আমি নিউজ দিতে চাচ্ছি। আমি আলম ভাইয়ের ভিডিওতে একটা বলেছিলাম যে আমি একটা চরে গেছিলাম, আমাকে আটকায় রেখেও মানুষ টাকা নেওয়ার পরিকল্পনা, এরকম সিদ্ধান্ত ছিল। তো যে লোকটা বলেছিল আমি 1 মাসের বাচ্চা 125 টাকা দিয়ে আমি কিনতে পাচ্ছি, আর উনি আমাকে বলছে যে আপনার একটা বাচ্চা প্রতিদিন তার 18 টাকা তার পিছে খরচ। তাহলে আপনি দেখেন 1 মাসের বাচ্চা যদি 18 টাকা করে লাগে থাকে, তাহলে প্রায় 500 টাকা 1 মাসেই, কিন্তু আমি 125 টাকা কিনতে পাচ্ছি। তখন আমি তাকে পরবর্তীতে বলি, তখন ওই বললো যে ভাই তাহলে আপনি কিনেই নেন। আমি বলছি যে না, আপনি যে হিসাবটা দিয়েছেন হিসাবটা কিন্তু ঠিক হয়নি। আচ্ছা ভাই, আমাদের পরিকল্পনা হচ্ছে কি, এখানে তো পানি আসবে ধরেন জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে, যদি আমরা যদি ওই সময় যদি 2 মাস 2.5 মাস বয়সের বাচ্চা নিতে পারি, তাহলে কিন্তু একদম কার্তিক অগ্রহায়ণ মাসে শীতের শুরুতে আমরা কিন্তু হাঁসের ডিম পেয়ে যাব। আর এখানে আপনি 2000 হাঁস পালবেন, আমার কাছে মনে হচ্ছে যে খাবারের খরচ সর্বোচ্চ বেশি লাগলে 10% লাগবে। ভাই আপনার প্রজেক্টে যেমন ধরেন পানি আছে, আমার এই যে নতুন জায়গাটা আমি নিয়েছি, এখানেও প্রজেক্টে আপনার ওইরকম প্রায় ওই পাশে পানি আছে, এখানে পানি আছে, এখানে চৈত্র মাসেও 2-3 মানুষ পানি থাকে, এখানে পানির কোনো সময় যেন শর্ট হয় না। তাহলে আপনি হাঁস উড়ায় বলেন, বুঝলেন? এই পরিকল্পনা নিয়ে তাদেরকে আমি প্ল্যান দেখে, কিন্তু পরবর্তীতে তাদের সাথে যখন আমার মিলল না, আমি এই জায়গার আগে আমি ওখানে আগে হাঁসটা খামার করে, আপনি এখানে ঘর উঠায় হাঁস উড়ায় ফেলান, কোনো সমস্যা নাই। এটা আপনি এক সময় দেখেন, এক সময় হয়তো আমরা তো আপনার বাইরে কখনোই না। আমি 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 আমার একটা জমি নিয়েছে, আমি সাধু নামে রাখছিলাম, উনি আপনাকে একটু নেগেটিভ কথা বলেছিল। তা আমি বলেছিলাম যে লোক বাপকে অপমান করে সেই ছেলে কিন্তু কিন্তু সম্মান পায় না। আমি আমাদের সাধুর কথা বলতেছে, হ্যাঁ সাধু বলেছিল। সাধু হচ্ছে কি, সাধু আমার ধারণা কোনো মানে কোনো জায়গায় সে কোনো ভাবে ফেসে আছে, তো আসছে এখানে ভালো থাকুক। আর 2 নম্বর তার যে ভালো বুদ্ধি, সে কিন্তু চাষাবাদ ভালো বুঝে। তবে যে বাঙ্গি লাগাইছে এখানে, এই বাঙ্গি নিয়ে সে ঘরে যেতে পারবে না ভাই, এটা আমি জানি না, কারণ না সারা চরে কিন্তু উনি ছাড়া কেউ বাঙ্গি রোপণ করে নাই। এখন এই বাঙ্গি সবাই যদি একটু করে টেস্ট করে, তাহলে বাঙ্গি আর ঘরে যাবে না। 5-6 বিঘার বাঙ্গি আর কত নেওয়া হবে। তো জামাল ভাই সবশেষ বলি যে জায়গাটা যেহেতু পানি কাছে আছে, আপনি ইমিডিয়েটলি
ওই ভাইও সাথে আছে, আপনি ছোট্ট করে একটা হাঁসের খামার শুরু করে দেন। ওটাই, আর আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে আবার নতুন করে আমরা বাচ্চা নিয়ে আসবো। ভালো থাকবেন না? আচ্ছা ভাই, ঠিক আছে ভাই।